আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এরকম গ্রামে নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অ্যা ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আপনার পরবর্তীতে মূল্যবান বক্তব্য জানাবেন। তো কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন না। আর সম্পূর্ণ ভিডিও যদি দেখার আমার অনুরোধ রইল। আমি মনে তোর কইতে একটা ব্লগ ভিডিও করবা তাই করবা দিবি পুনারে বেছাস হ্যাঁ কত রে দোরা শিবন হাতে নিয়ে দিয়ে গেছিল এক বালা করছে সে আমাদের এই যে বাড়িতে তো সবসময় থাকি না তো ধান নিয়ে দি ধান খাবার দিতে কোন করে মধ্যে ওই খালি পাইছে আর মুরগি দেখে হ্যাঁ বলে করবো না রে এই যে তালা মারি গেছিলাম এটা ছোট তালা আর এটা মারার একমাত্র কারণ যে যাতে এই যে বাড়ির মধ্যে কিন্তু আমাদের অনেক মানুষ আছে তো মানুষগুলা পানি দিলে পালা যায় আমি পানি দিয়ে গেছিলাম খাবার কয়টা দিয়ে গেছিলাম চার মানে খায়াল দিছি মনির বন্ধু মানে রে কইতে রে কোন বেশি দিছি মনির বন্ধু নিয়ে লাগা এই পারা উড়ে গেছে খালি মানে হেস ঘরে মধ্যে ডিম পারবো এই যে অভ্যাসটা খারাপ কুদর গুলা অনেক ডিস্টার্ব করে শেষই করে দিবে জীবন তালা দিয়ে ফেটে গেছে এটা চলবো না রে তালাকে আমি মারবার গেছিলাম কো দুগাড়ি কো এই যে তালা দিয়ে ফেটে গেছে গাড়ি কোনটা আরে সমস্যা নাই তালা কোকে না 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 এই যে ফেটে গেছে গাড়ি ভিতরে হ্যাঁ সমস্যা না তো এটা ঢুকে না ঢুকবো না ওইটা বিনা কান লাগবে কোনো এই যে ফেটে গেছে কোন ভিতরের মধ্যে গাড্ডা ওই সাইডে একটু পারছে এটা সমস্যা না ধানের সিজন তো এই কবুতর গুলা ধান বেশি খাবে মনে কয়দের আছে ধান বেশি এই সিজনে ধানের বেশি যার কারণে কবুতর গুলা ধান গুলা একটু বেশি পছন্দ করে খাবার এনকা কম দেওয়া হইতেছে কারণ বাইরের খাবার গুলা একটু বেশি খাবো বাড়ির খাবার গুলা এই জন্যই বাঁচাইতেছি কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এরা হলো একটা সিজন যাইতেছে এই সিজনে কিন্তু মনে করেন যে বাইরের খাবারটাই বেশি খাবো বাড়ির খাবার এসে দিব দিব না এক মাস আগে গেছি এটা আঙ্গারে কোন পাইরি এটা হলো তোমার পাইরি কি কোন হইলো কি ভাই মোড় হবো নি বাদ দিচ্ছি তো খানা অবশ্যই পুনা খিলাইছি এটা কুরকাড়া হরা মোরক খাবার দে তোমার এই বাড়ি থেকে আমার ওই বাড়ি ভালো হয়েছে এটা বাইরে তেন খাই হবো এই যে মাত্র দাম দিল সিজনের সময় তার কারণে না উল্লার আর আমি খাইতেছি সকালে খাইছি ভালাই লাগে ভুসিতে তো কাছে ভালো লাগবেই আর এটার কি খবর কয়দিন গেল বাচ্চা দিছে ওখানে এটা দিব
দিব আশা আছে না। তো এই তো আমাদের কবুতর পালন চলতেছে। আর এই যে আমাদের মুরগি নিয়ে একটা ব্লগ ভিডিও করা দরকার, কারণ সবগুলো মুরগি এখন ডিম পারতেছে। তো আমাদের মুরগি একবারে কমে যাওয়ার কারণে আমি ব্লগ ভিডিও গুলো আর বেশি তৈরি করতেছি না। তার মানে এই সিজনে খাবার কম দিলে সবচেয়ে হবো। ওই যে বাইরে ধান দিচ্ছে, ওই ধান গুলা কিনে খাবে। আজকে আঠাশ নে মারামারি না। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করতেছেন, অবশ্যই সেই দর্শকগুলোকেই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তীতে আমার আপডেট ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করেন। আমি চেষ্টা করবো যে আপনারা যাতে পরবর্তী নতুন আপডেটগুলো পান। তো আমার ভিডিওগুলো কেউ মিস করবে না, সবাই সব ভিডিওটি দেখবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।